কালপুরুষের রাশিচক্রের অন্যতম একটি গ্রহ দেবতা বৃহস্পতি মিথুন রাশিতে উদয় আজ থেকেই, অর্থাৎ বৃহস্পতির মিথুন রাশিতে উদয়ের ফলে মিথুন রাশিতে যেমন আসতে চলেছে এক অভূতপূর্ব উন্নতি, তার সঙ্গে কালপুরুষের অন্যান্য রাশিচক্রের ওপরও ফেলবে খুব ভালো প্রভাব। জ্ঞান আর ধনের কারক গ্রহ 9 জুন 2025 বৃহস্পতির মিথুন রাশিতে অস্ত হয়ে গেছিল, যা এবার 9 জুলাই 2025 রাত 10:50 বৃহস্পতির মিথুন রাশিতে উদয় হচ্ছে। গুরু গ্রহের চলনের পরিবর্তনের প্রভাব মানুষের জীবনের সাথে সাথে বিশ্বেও প্রভাবিত করবে। অ্যাস্ট্রোসেজের IS এর নিস্তব্ধে আপনি বৃহস্পতির মিথুন রাশিতে উদয়ের ব্যাপারে বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন। চলুন এবার জেনে নেওয়া যাক যে বৃহস্পতি গ্রহের উদয়ের ফলে কোন কোন রাশিতে কি কি পরিবর্তন আসতে চলেছে। বৃহস্পতি গ্রহের উদয়ের গুরুত্বটুকু জানব। জ্যোতিষ দ্বারা অনুমোদিত বা জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির উদয় বা অস্ত হওয়ার ফলে বিশ্বের বা বিশেষ ধ্যান দেওয়া হয়, কেননা বৃহস্পতির গুরুত্বপূর্ণ গ্রহের মধ্যে একটি মানা হয়ে থাকে। বৃহস্পতির গোচর বছরে মোটামুটি একবারই হয়ে থাকে, আর এমনটি দেখতে পাওয়া যায় যে বৃহস্পতি বছরে একবার অস্ত হয়, কেননা যে রাশিতে বৃহস্পতি গোচর করে সূর্য সেই রাশিতে একবারই যায়। এই সময় সামান্য রূপে বৃহস্পতির একবারই অস্ত হয়ে থাকে এবং স্বাভাবিকভাবে যখন একবার অস্ত হয় তাহলে এটির উদয় একবারের জন্য বৃহস্পতি গ্রহের উদয় হওয়ার ফলে সব রাশির ওপর এটি বিস্তারিত গম্ভীর প্রভাব ফেলে থাকে। বৃহস্পতি সন্তান, শিক্ষা, ধর্ম, কর্ম, ধন, ধ্যান, বিবাহ ইত্যাদির কারক গ্রহ বলে মানা হয়ে থাকে, তাই সাথেই ভাগ্যভাবে স্থির কারকও মানা হয়ে থাকে। এই জন্য বৃহস্পতির উদয় হওয়ার ফলে এটির ইতিবাচক প্রভাব পড়তে পারে। দেশ দুনিয়ায় আর্থিক স্থিতিতেও ইতিবাচক প্রভাব দেখতে পাওয়া যাবে বলে মনে করা হয়। কিন্তু যেসব লোকেদের জন্য অথবা যে ভাবের জন্য বৃহস্পতির নেতিবাচক, তাদের উপর বৃহস্পতির উদিত হওয়ার নেতিবাচক প্রভাব নজর আসতে পারে। বৃহস্পতির উদয় হওয়ার ফলে আপনার লগ্ন বা রাশিতে কেমন প্রভাব পড়বে এবং এটির ব্যাপারে জানার আগে জেনে নেওয়া যাক বৃহস্পতির উদয় ভারতবর্ষে কেমন প্রভাব ফেলবে। ভারতে বৃহস্পতি গ্রহের উদিত হওয়ার প্রভাব। স্বতন্ত্র ভারতের কুণ্ডলিতে বৃহস্পতি অষ্টম ভাবের অধিপতি হওয়ার সাথে সাথে লাভ ভাবের অধিপতি। বর্তমানে এটি ভারতবর্ষের দ্বিতীয়ভাবে গোচর করে অস্ত হয়েছিল, যা এবার উদিত হতে চলেছে। লাভ ভাবের অধিপতি দ্বিতীয়ভাবে উদিত হবে, আর এই সময় স্বাভাবিক যে এটি সামান্য কিন্তু ভারতবর্ষের অর্থব্যবস্থার একটি ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। দেশের ভিতরে চলা আন্তরিক কলহের কমতি দেখা যেতে পারে এবং যাতায়াত দুর্ঘটনা, প্রাকৃতিক সমস্যা, ব্যাংকিং সেক্টর এবং এর মতো ক্ষেত্রে নেতিবাচকের ঘাটতি আসতে পারে। এই প্রভাব বৃহস্পতির উদিত হওয়া দেশের জন্য ইতিবাচক বলে মনে করা হয়ে থাকে। মিথুন রাশিতে বৃহস্পতির উদয় রাশি অনুসারে কী কী প্রভাব ফেলবে আর উপায়গুলি জেনে নেওয়া যাক। প্রথমে জানবো মেষ রাশি। মেষ রাশিদের জন্য বৃহস্পতি আপনার কুণ্ডলিতে ভাগ্য তথা দ্বাদশ ভাবের অধিপতি, যা এবার আপনার তৃতীয়ভাবে উদিত হচ্ছে। ভাগ্যভাবের অধিপতি উদিত হওয়ার কারণে আপনি ভাগ্যের ভালো সাহায্য পেতে পারেন, কিন্তু সামান্য রূপে বৃহস্পতির গোচর তৃতীয়ভাবে ভালো পরিণাম দেয় বলে মনে করা হয়। এই সময় বৃহস্পতির উদয় হওয়ার ফলে অধিক ইতিবাচক পরিণাম আশা করা যায়। যদিও ভাগ্য ভালো সাপোর্ট পাওয়ার আর আপনার আত্মবিশ্বাস ভালো হওয়ার কারণে আপনি কিছু ইতিবাচক পরিণাম প্রাপ্ত করতে পারেন। যদিও বৃহস্পতি মিথুন রাশিতে উদয় হওয়ার ফলে যাত্রা বৃদ্ধি হতে পারে, যার মধ্যে অনেক যাত্রা ফালতুও হতে পারে। বিদেশের সাথে জড়িত ব্যাপারে কিছু ভালো পরিণাম দেখতে পাওয়া যেতে পারে। প্রতিবেশী আর ভাইদের সঙ্গে সম্পর্ক বানিয়ে রাখতে এবার প্রয়োজন পড়তে, কেননা বৃহস্পতি উদিত হওয়া থেকে অধিক ভালো পরিণাম দিবে না, কিন্তু ভাগ্য ভালো সাপোর্ট দিবে এবং ইতিবাচক বিন্দু বলে মানা যেতে পারে। উপায়: মা দুর্গার পূজা করুন, এতে আপনার শুভ হবে। এখন জানবো বৃষভ রাশি। বৃষভ রাশিদের জন্য বৃহস্পতি গ্রহ আপনার কুণ্ডলিতে অষ্টম ভাব তথা লাভ ভাবের অধিপতি। এবার এটি আপনার দ্বিতীয়ভাবে উদয় হচ্ছে। মিথুন রাশিতে বৃহস্পতির উদয় হচ্ছে, যা লাভ ভাবের অধিপতি রূপে ধন ভাবে চলে যাবে। এটি একটি ইতিবাচক পক্ষ। এই সময় যদি আপনার আমদানিতে কোনো ধরনের বাধা গত দিনে আসছিল, তা এবার সেটি দূর হবে এবং আপনার আমদানির গ্রাফ বৃদ্ধি পাবে। পারিবারিক ব্যাপারে চলা সমস্যা দূর হতে পারে এবং আপনার কথাবার্তার ধরন প্রভাবশালী হতে পারে এবং আর্থিক ব্যাপারেও তুলনামূলকভাবে উন্নতি দেখা যেতে পারে। এই সময় আপনার সঞ্চয়ের গ্রাফ বৃদ্ধি পাবে এবং
নিয়ে মনের ভিতরে যে ভয়ের ভাব ছিল সেটি দূর হতে যেতে পারে এবং বৃহস্পতি উদিত হওয়ায় আপনার ইতিবাচক বলা চলে। উপায়, সামর্থ্য অনুসারে অভাবী বয়স্কদের কাপড় দান করা আপনার জন্য শুভ হবে। মিথুন রাশি, মিথুন রাশিদের জন্য বৃহস্পতি আপনার কুণ্ডলিতে সপ্তম ভাবের অধিপতি হওয়ায় সাথে সাথে কর্মস্থানের অধিপতি, যা আপনার প্রথমভাবে উদিত হচ্ছে। সপ্তমেশ আর কর্মভাবের অধিপতি বৃহস্পতি উদিত হওয়ার ফলে দৈনিক রোজগারে আসছে ধীর গতি সমাপ্ত হয়ে যাবে এবং সামান্য রূপে বলতে গেলে রুজি রোজগার নিয়ে চলা সমস্যাও দূর হয়ে যাবে। বিবাহের সাথে জড়িত ব্যাপারে এবার গতি আসবে এবং যদি দাম্পত্য জীবনে গতদিনে কোনো সমস্যা চলছিল তাহলে এটি দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের সাথে জড়িত ব্যাপারে অনুকূলতা বৃদ্ধি হতে পারে, কেননা আপনার কর্মস্থানে শনির গোচর যাচ্ছে বা হচ্ছে আর কর্মস্থানের অধিপতি অস্ত হয়ে গেছে। এই সময় কাজে কিছুটা ধীর গতি হতে পারে। বৃহস্পতি উদিত হওয়ার ফলে এবার ধীরে ধীরে গতি নিয়ে আসবে এবং যদিও গোচর শাস্ত্রের অনুসারে প্রথমভাবে বৃহস্পতির গোচর খুব ভালো মানা হয়, কিন্তু সাধারণত বৃহস্পতি আপনাকে লাভ দিতে পারে। অর্থাৎ বৃহস্পতি মিথুন রাশিতে উদিত হওয়ার ফলে আপনার কোনো বিশেষ ইতিবাচক পরিণাম পেতে পারেন, কিন্তু যে যে জায়গায় অধিপতি বৃহস্পতি গ্রহ রয়েছে সেই সব ভাবের মজবুত মিলবে এবং এই সময় বৃহস্পতি বা ব্যক্তিগত তার প্রফেশন জীবনে দুটি ইতিবাচক পরিণাম দিয়ে যেতে পারে। উপায়, গরুকে দেশি ঘি লাগিয়ে রুটি খাওয়ান। কর্কট রাশি, কর্কট রাশির জন্য বৃহস্পতি আপনার কুণ্ডলিতে ষষ্ঠ তথা ভাবের অধিপতি, ভাগ্যভাবের অধিপতি। এবার এটি আপনার দ্বাদশভাবে উদিত হচ্ছে। মিথুন রাশিতে বৃহস্পতি উদয় হওয়ায় আপনাকে মিশ্র পরিণাম দিতে পারে, যা কাজ করবে, কেননা বৃহস্পতির গোচরকে দ্বাদশভাবে ভালো পরিণাম দেয়, যার ফলে মনে করা হয় এই সময় বৃহস্পতি যখন পর্যন্ত অস্ত থাকবে ততক্ষণ পর্যন্ত নেতিবাচক পরিণামে ঘাটতি থাকবে। এটি আপনার জন্য একটি ভালো লাভদায়ক পরিণাম বা দিক নিয়ে আসবে। এটি আপনার যদিও বৃহস্পতি উদিত হচ্ছে তাই এমন স্থিতিতে আপনার খরচা বৃদ্ধি হতে পারে। এই সময় রোগী বা বিরোধীদের অধিক সক্রিয় হতে পারেন। আরোপ এবং প্রত্যারোপের দৌড় বৃদ্ধি হতে পারে, কিন্তু ইতিবাচক পক্ষ থাকবে যে ভাগ্য তুলনামূলকভাবে আপনার সাথ দিবে। লোনের জন্য যদি আপনি চেষ্টা করেছিলেন তাহলে এই সময় প্রক্রিয়া এগোতে পারে এবং এই প্রক্রিয়ার তেজি দেখতে পাওয়া যেতে পারে। গুরু উদিত হওয়ায় আপনার জন্য কিছু ব্যাপারে অনুকূল কিন্তু কিছু ব্যাপারে দুর্বল পরিণাম দেখা যেতে পারে। উপায়, সাধু সন্তু এবং গুরুজনদের সেবা করা হলো শুভ কাজ আপনার। সিংহ রাশি, সিংহ রাশিদের জন্য বৃহস্পতি আপনার পঞ্চম তথা অষ্টম ভাবের অধিপতি, যা এবার আপনার লাভভাবে উদিত হতে চলেছে। এই সময় বৃহস্পতির উদয় হওয়ার ফলে আপনি বেশ কিছু ভালো পরিণাম পেতে পারেন, কেননা অস্ত হওয়ার কারণে কিছু ঘাটতি এবার দূর হতে পারে। বিদ্যার্থীদের মন পড়াশোনাতে এবার তুলনামূলক রূপে অধিক পরিমাণে ভালো আসতে পারে। অন্যদিকে প্রেম প্রসঙ্গেও ভালো অনুকূলতা আসতে চলেছে। যদি কোনো কারণে পারস্পরিক কোনো খুঁটিনাটি ঘটনার ক্ষেত্রে কিছু অমিল ছিল তাহলে এটি দূর হতে পারে। মিত্রতার দৃষ্টিকোণ থেকে বৃহস্পতি উদয় হওয়ায় আপনার লাভদায়ক প্রভাব ফেলবে। মাঝে মাঝে অপ্রত্যাশিত লাভও হতে পারে, কিন্তু শত্রুর পক্ষ থেকে সম্পর্ক দুর্বল ছিল তাহলে সেই সম্পর্ককে মজবুত করার সুযোগ আপনি পেতে পারেন। বৃহস্পতির মিথুন রাশিতে উদয় হওয়ায় নাকি শুধু আর্থিক দৃষ্টিকোণ এবং বরং ব্যক্তিগত সম্পর্কের অনুকূলতার দিকে কাজ করবে। সামাজিক আর অন্য সম্পর্ক উন্নতি করবে এবং বৃহস্পতি উদিত হওয়ার অবস্থা আপনাকে অনুকূল দিতে সহায়তা করবে। উপায়, পিপল গাছের জল চড়ানিতে আপনার শুভ হবে। কন্যা রাশি, কন্যা রাশির জন্য বৃহস্পতি আপনার কুণ্ডলিতে চতুর্থ তথা সপ্তম ভাবের অধিপতি, যা এবার আপনার কর্মস্থানে উদিত হচ্ছে। বলে দেওয়া যাক যে বৃহস্পতির গোচরকে দশম ভাবের ভালো পরিণাম দেয়, যা বলে মনে করা হয়। সেই জন্য বৃহস্পতি মিথুন রাশিতে উদয় হওয়ার আপনার মিশ্রিত পরিণাম দিতে পারে। বৃহস্পতির গোচর দশম ভাবের মানহানি করার এরকমটি বলা হয়ে থাকে। এমন স্থিতিতে এবার নিজের সম্মান নিয়ে অধিক সতেজ থাকা খুব প্রয়োজন। ব্যবসাতে কিছু বাধা দেওয়ার কাজও আসতে পারে দশম ভাবের গুরু গোচর করে। এই সময় আপনার অপেক্ষাকৃত অধিক পরিশ্রম করার প্রয়োজন রয়েছে, কিন্তু কিছু ব্যাপারে ইতিবাচক পরিণামও মিলতে পারে, যেমন ঘর গৃহস্থী এই সঙ্গে জড়িত ব্যাপারে উন্নতি আসবে এবং দাম্পত্য জীবনে অনুকূলতা দেখতে পাওয়া যেতে পারে। কাজে যদিও কোনো বাধা আসবে, কিন্তু সপ্তমেশ উদিত হওয়ার কারণে আপনার যে কোনোভাবে কাজ পূরণ হয়ে যাবে এবং সেটিতে আপনার যথেষ্ট ফায়দা মিলবে। মিথুন রাশিতে উদিত হওয়ায় আপনার মিশ্রিত পরিণাম দিতে পারে। উপায়, গুরুবারের দিন মন্দিরে বাদাম চড়ান। তুলা রাশি, তুলা রাশির জন্য বৃহস্পতি আপনার কুণ্ডলিতে তৃতীয় তথা ষষ্ঠ ভাবের অধিপতি। এবার বৃহস্পতি আপনার ভাগ্যভাবে উদিত হচ্ছে, যদিও ভাগ্যভাবে সেই জন্য বৃহস্পতির মিথুন রাশিতে উদয় হওয়া আপনার জন্য ইতিবাচক বলা হবে। গুরু গ্রহের এই অবস্থা আপনার ধার্মিক যাত্রাগুলিকে বল দেওয়ার সঙ্গে আপনার কিছুটা সমর্থন করবে। যদি আপনি কোনো ধর্মস্থানে যেতে চান তাহলে এবার আপনার যাওয়ার সেই পরিকল্পনা দ্রুতভাবে এগিয়ে যাবে। সন্তানের জন্য জড়িত ব্যাপারে কোনো ভালো পরিণাম আসতে চলেছে, সেটি সন্তান প্রাপ্তির ইচ্ছা হোক বা সন্তানের ভবিষ্যৎ ঠিক করার ব্যাপারে হোক না কেন, আপনি মোটামুটি সব
ব্যাপারে ভালো করতে দেখা দিবেন। আপনি অপ্রত্যাশিত কাজেও এগিয়ে যেতে থাকবেন এবং আপনার শত্রুদের সংখ্যা যদিও বৃদ্ধি হবে, কিন্তু আপনি সেইভাবে ভারী থেকে ভারী কিছু আত্মবিশ্বাস নিয়ে ভালো মোটিভেশনের দিকে এগিয়ে যেতে পারবেন। প্রতিবেশীদের সাথে আপনার সম্পদও উন্নতি হবে। পিতা ও মাতাতুল্য ব্যক্তিদের সাহায্য আপনি ভালো পাবেন, এই কারণে আপনি যথেষ্ট লাভবান হতে পারেন। উপায়, নিয়মিত রূপে মন্দিরে যাওয়াটা শুভ হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিদের জন্য বৃহস্পতিদেব আপনার দ্বিতীয় তথা পঞ্চম ভাবের অধিপতি, যা আবার আপনার অষ্টম ভাবে উদিত হবে। ফলে বলে দেওয়া যাক যে বৃহস্পতির গোচর অষ্টম ভাবে ভালো পরিণাম দেয় বলে মনে করা হয়। এই সময় বৃহস্পতির অস্ত হওয়ার ফলে আপনার যে কোনো ধরনের একটা নেতিবাচক অনুভব হবে না। যদিও স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কিছু ব্যাপারে দুর্বলতা ছিল, কিন্তু গোচর শাস্ত্রের নিয়ম অনুসারে কোনো বড় সমস্যা আসবে না। অতএব মিথুন রাশিতে বৃহস্পতির উদয় হওয়ায় নিয়ে গোচরে শাস্ত্রের নিয়ম বলেছে যে আপনার এবছর কিছুটা বাধা আসতে পারে। শাসন প্রশাসনের ব্যাপারে কিছু কঠিনতা থাকতে পারে। কাজে আসা বাধা কিছু কাজকে লম্বা সময় ধরে আটকাতে পারে। অন্যদিকে সাধারণত সন্তানের পক্ষে সাথে চলা সমস্যা এবার দূর হবে। যদিও গোচর শাস্ত্রে এটি বলে যে অষ্টমের বৃহস্পতি সন্তান সম্বন্ধিত ব্যাপারে সমস্যা দিতে পারে, কিন্তু হয়তো আপনার ব্যাপারে এটি তেমন হবে না, বরং সন্তানের সাথে জড়িত ব্যাপারে আসা সমস্যা দূর বা কম হতে পারে। বিদ্যার্থীদের এবার অধিক পরিশ্রমের প্রয়োজন রয়েছে, যদিও পরিশ্রমের পরিণাম মিলবে। এভাবে আর্থিক ব্যাপারে কিছু ভালো দুর্বলতা মিলতে পারে, কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে উদয় হওয়ায় আপনার মিশ্রিত পরিণাম আসতে চলেছে। উপায়, মন্দিরে ঘি আলুর দান করুন, যাতে শুভ হবে। এবার জানবো ধনুরাশি। ধনুরাশির জন্য বৃহস্পতিদেব আপনার রাশির অধিপতি হওয়ার সাথে সাথে আপনার লগ্ন এবং চতুর্থ ভাবের অধিপতি, যা আপনার ষষ্ঠমভাবে উদিত হচ্ছে। যদিও সপ্তমভাবে বৃহস্পতির গোচরকে সামান্যরূপে ভালো বলে মনে করা হয়, এমন স্থিতিতে বৃহস্পতি মিথুন রাশিতে উদয় হওয়ার ফলে আপনার ইতিবাচক পরিণাম পাওয়া যেতে পারে। সব থেকে অনুকূল কথা এই হলো যে আপনার লগ্ন বা রাশির অধিপতি উদিত হওয়ার ফলে স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দূর হবে এবং সম্পূর্ণ মাথার সাথে জড়িত কোনো সমস্যা আসবে না। ঘর গৃহস্থের সাথে জড়িত সমস্যার নিদান হবে। যদি মাতাকে নিয়ে কোনো চিন্তা বা সমস্যা ছিল, তাহলে এবার এটি দূর হতে পারে। জমি সম্পত্তির সাথে জড়িত কোনো ব্যাপারে দাম্পত্য জীবনে ভালো অনুকূলতা দেখতে পাওয়া যেতে পারে। যদি বয়স বিবাহ হয়ে থাকে, তাহলে বিবাহের কথা এগোতে পারে এবং ধার্মিক যাত্রার গতি ধরতে পারে এবং কোনো ধার্মিক স্থলে আপনার পরিকল্পনা হতে পারে। সব মিলিয়ে মিথুন রাশিতে বৃহস্পতির উদয় হওয়ার ফলে আপনার ফায়দা হতে পারে এবং এটি আপনার জন্য একটি ইতিবাচক ঘটনাস্বরূপ বা ঘটনার ফল ফেলবে। উপায় হলো ভগবান ভোলেনাথ অর্থাৎ মহাদেবের পুজো অর্চনা করুন। মকর রাশি, মকর রাশির বৃহস্পতি গ্রহ আপনার তৃতীয় ভাব আর দশম ভাবের অধিপতি। বর্তমানে এটি ষষ্ঠভাবে উদিত হচ্ছে এবং বৃহস্পতির গোচরকে ষষ্ঠভাবে ভালো মানা হয় না। সেই জন্য মিথুন রাশিতে বৃহস্পতির উদয় আপনার জন্য ইতিবাচক বলা যাবে না। এমন স্থিতিতে সরকারি কাজে কিছু বাধা আসতে পারে এবং সন্তানের জন্য জড়িত কোনো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। যদিও সন্তান বড় হয়ে যায়, তাহলে কেমন কথা বা মতভেদের তর্ক বিতর্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। স্বাস্থ্যকে নিয়েও যদি আপনার জাগরুক থাকার প্রয়োজন রয়েছে, যদি তৃতীয়ভাবে উদিত হওয়ার কারণে আপনার আত্মবিশ্বাসকে মজবুত করবে। এটি একটি অনুকূল কথা। এর সাথে যাত্রার সুখময় থাকতে পারে, যে অনুকূল কথা, কিন্তু অধিকতর ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। মিথুন রাশিতে বৃহস্পতির উদয় হওয়ার গোচর শাস্ত্র অনুসারে যেমন একটা ইতিবাচক ঘটনা বলা যাবে না, কিন্তু মালিকের আধারে কিছু ভালো পরিণাম আসতে চলেছে। উপায়, মন্দিরে বয়স্ক পূজারীকে কাপড় দান করুন, এতে আপনার শুভ হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জন্য বৃহস্পতি মহারাজ আপনার দ্বিতীয় তথা লাভ ভাবের অধিপতি, যা এবার পঞ্চমভাবে উদিত হচ্ছে। সামান্যরূপে বৃহস্পতির গোচরকে পঞ্চমভাবে ভালো পরিণাম দেওয়াই মনে করা হয়ে থাকে। অতএব বৃহস্পতি মিথুন রাশিতে উদয় হওয়ার ফলে আপনার ইতিবাচক বলা হয়ে থাকে বা হতে পারে। শিক্ষার জন্য একটি অনুকূল পরিস্থিতি আসবে, সেটি আপনার বিদ্যার্থী হোক বা শিক্ষার্থী হোক না কেন, দুদিকে আপনার ভালো পরিণাম দিতে পারে। সন্তানের পক্ষ কিনে চলা কোনো চিন্তা এবার দূর হতে পারে এবং প্রমোশন কথা এগোতে পারে এবং মাঝে মাঝে রিস্ক উঠানোর মন আসতে পারে। যদিও কিছু রিস্ক আপনার জন্য লাভদায়ক হতে পারে। আর্থিক আর পারিবারিক ব্যাপারে কিছু অনুকূলতা আসতে পারে। ঋণ দেওয়ার অর্থ ফেরত পেতে পারেন। মিথুন রাশিতে বৃহস্পতির উদয় হওয়ার জন্য আপনার ইতিবাচক বলা যেতে পারে। উপায় হলো সাধু সন্তদের সেবা করা শুভ কাজ বলে মনে হবে। মীন রাশি, মীন রাশিদের জন্য বৃহস্পতিদেব আপনার লগ্ন বা রাশির অধিপতির সাথে আপনার কর্মস্থানের অধিপতি। এবার গুরুত্বপূর্ণভাবে অধিপতি চতুর্থভাবে উদিত হওয়ায় কিছুটা দুর্বল থাকবে, কিন্তু ভালো পরিণাম আসতে পারে। অনুকূল কথাটি যে আপনার লগ্ন বা রাশির সঙ্গে অধিপতি উদিত স্বাস্থ্যের সঙ্গে জড়িত সমস্যা সমাধান করবে। দশম ভাবের অধিপতি উদিত হওয়ার মান প্রতিষ্ঠার দিকটি থেকে ভালো বলা হতে পারে বা ভালো হতে পারে। যদিও কোনো কারণে আপনার সামাজিক ছবিকে লোকসানের ভয় উৎপন্ন করেছিল,
তাহলে এবার এটি দূর হয়ে যেতে পারে। আপনার সামাজিক প্রতিষ্ঠা অনেকটা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে উন্নতি দেখতে মিলতে পারে, কেননা আপনার তুলনামূলকভাবে অধিক গম্ভীরতার সাথে কাজ করবেন, কিন্তু কাজকে নিয়ে এবার আপনার চিন্তিত থাকতে পারে। বিরোধী বা প্রতিস্পর্ধী এই সময় সক্রিয় হতে পারে। জমি সম্পত্তির সাথে জড়িত ব্যাপারে সমস্যা মাঝে মাঝে মাথা উঠাতে পারে। এমন লোকেদের যাদের কাজে এবং জবে ডামালোপ সমস্যা রয়েছে, কিন্তু মিথুন রাশিতে বৃহস্পতির উদয় হওয়ার ফলে কিছু বৃহস্পতি বা কিছু ব্যাপারে মজবুতি দেখা দিবে, কিন্তু কিছু ব্যাপারে আপনার ইচ্ছার বিরুদ্ধে হতে পারে। এই সময় বৃহস্পতির উদয় মিথুন রাশিতে হওয়ার ফলে আপনার মিশ্রিত পরিণাম দিবে বা দিতে পারে বলে মনে করা হয়। উপায় হলো বড় বা বয়স্কদের সেবা করা আপনার জন্য একটা ভালো উপায় বলে মনে করা হয়ে থাকে। তো বৃহস্পতির মিথুন রাশিতে প্রবেশের ফলে এই সমস্ত পরিবর্তনগুলি আসতে চলেছে এবং কিছু কিছু গ্রহের ক্ষেত্রে সেটা অনুকূল পরিস্থিতি, কিছু গ্রহের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি আসতে চলেছে। তো ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আপনার রাশিটি এবং কী ধরনের ভিডিও চান। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব তো অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।